চট্টগ্রামের গোয়ালপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি সিলিন্ডার থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে বাসিন্দারা। এই জায়গাটাতে অগ্নি নির্বাপন অনেক চ্যালেঞ্জ ছিল, যেহেতু রাস্তাগুলো সরু এবং আপনার ছোট ছোট টিনের বস্তি ঘরের মতো ঘরগুলা। আমরা তারপরও অনেক ঝুঁকি নিয়ে এবং খুব দক্ষতার সাথে আগুনগুলো ইতিমধ্যে নির্বাপন সম্পন্ন করেছি। জানা মতে এখনো কোনো আহত বা কোনো নিহতের সংবাদ আমরা পাই নাই, তবে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আয়েশা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে বস্তি এলাকা, তো গোয়ালপাড়া বস্তি, তো এখানে প্রায় ২০টি থেকে ২২টি পর্যন্ত সেমি পাকা ঘর পুরো একেবারে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে এখানে ক্ষতিগ্রস্ত যারা আছে তারা বসবাস করছে। হঠাৎ করে যে ভোরের দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে, এই কারণে এখানে অনেকজন কিন্তু ঘুমিয়েছিল। তবে আহত বা নিহত এরকম কোনো ঘটনা না ঘটলেও সব পুরে ছাই হয়ে গেছে। এখানে একেবারে সরু রাস্তা, তার কারণে ফায়ার সার্ভিসের যে গাড়ি এখানে দ্রুত সময়ের মধ্যে খবর পেলেও কিন্তু তারা যে এখানে প্রবেশ করাবে গাড়িগুলো, সেই সুযোগটা কিন্তু তাদের হয়নি। অনেক দূরে গাড়ি রেখে 510-এ কিন্তু তারা পানি এখানে এনেছে। তো দীর্ঘক্ষণ সময় লেগেছে তাদের। এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াটা কিন্তু আমরা দেখছি তাদের যে সহসম্বল পুরে ছাই হয়ে যাচ্ছে। এখানে যারা বাসিন্দা আছে তারা যেমনটা অনেকটা খোলা আকাশের নিচে তারা কিন্তু আসলে সহসম্বল পুড়ে যাচ্ছে, কোনো কিছু রক্ষা করতে পারেনি। তবে আগুন লাগার ঘটনা, আগুন লাগার সূত্রপাত কিভাবে হলো, ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, অথবা সিলিন্ডার গ্যাস থেকে কিন্তু আগুন লাগতে পারে, অথবা এখানে যারা বাসিন্দা আছে অনেকজনের মুখ থেকে আমরা শুনেছি মোমবাতির আগুনও কিন্তু পুড়তে পারে, এমন কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে এখানে যারা বাসিন্দারা আছে তারা যেমনটা বলছেন, তেমনিভাবে ফায়ার সার্ভিস তারা যেমনটা বলছেন যে তারা তদন্ত শুরু করেছে, এমনকি এখানে সব পুড়ে যাওয়ার কারণে এখানে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো কিছু তারা রক্ষা করতে পারেনি সহসম্বল। তো এখানে অনেকজনের যে নগদ টাকাও ছিল, সেই নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি একজন এসএসসি পরীক্ষার্থী ছিল জয়দেব, তার এখানে অ্যাডমিট কার্ড থেকে নিয়ে সব পুড়ে গেছে। সেই পরীক্ষা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় আছে তার পরিবারও। তবে আমরা শিক্ষকদের সাথে কিন্তু কথা বলে, এমনকি এখানে শিক্ষা বোর্ডের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি যেন সেই পরীক্ষাটা অন্তত দিতে পারে। তো এখানে যারা বাসিন্দা আছে তাদের সাথে আমরা একটু কথা বলে একেবারে পুড়ে ছাই। আপনার তো এখানে যারা আছেন আপনার তো করছিল না কি একেবারে পুড়ে গেছে? যখন আমরা 4:30টার দিকে যখন উঠলাম তখন দেখতেছি এই বৃষ্টির খবরের সাথে সাথেই আগুন লেগে গেছে। এখন আগুনটা লাগানোর সাথে সাথে কেউ কিছু বাইর করতে পারেনি। আসলে সবাই গরিব, আমরা এখানে যারা গরিব বস্তিরা সবাই থাকি, এখানে যারা মানে নিম্ন খাওয়ার মানুষ সেখানে বাসায়। ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।